السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء ولا يحل لهن أن يكتمن ما قد خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসলিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবা, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কারিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দাম্পত্য জীবনের একটা মাসালা হলো তালাকের মাসালা। পবিত্র কোরআনের সূরা বাকারার যে আয়াতখানা আমি পাঠ করেছি, তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তালাকের কিছু আলোচনা করছে। তালাক ইসলামী শরিয়ার একটা সৌন্দর্য। এটাকে সমাজের অনেক অজ্ঞ মানুষ তালাকটাকে একটা নোংরা হিসাবে প্রকাশ করে, অথচ তালাক কোনো নোংরা প্রক্রিয়া নয়। তালাক হলো মানব জীবনের শান্তির জন্য একটা সৌন্দর্যময় প্রক্রিয়া। বিভিন্ন ধর্মের মধ্যে তালাক বা বিচ্ছেদের কোনো আলোচনা নেই, কোনো বিধিবিধান নাই, কোনো মাসলা নাই। আলহামদুলিল্লাহ, ইসলাম পরিপূর্ণ বিধান হওয়ার কারণে ইসলামের মধ্যে বিবাহ বিচ্ছেদ তথা তালাকের সুস্পষ্ট মাসলা বিবরণ আছে। এবং তালাকের মধ্যে মানব সভ্যতার, মানব জাতির জন্য অনেক শান্তির বিষয় আছে। এজন্য সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ অবধি তালাকের প্রক্রিয়াটা রয়েছে। অনেক সময় এমন হয় যে স্বামীও ভালো, স্ত্রীও ভালো, কিন্তু তাদের দাম্পত্য জীবন মধুর হচ্ছে না। তাদের মধ্যে বিভিন্ন কারণে অ্যাডজাস্ট হচ্ছে না।
বনাবনি হচ্ছে না। আর যা পরস্পরে যা হয় এটা দোনো পক্ষেরই বাড়াবাড়ি কিংবা দোনো পক্ষেরই ভুল বুঝাবুঝি। এভাবে যদি চলতে থাকে যে একটা মানুষ 40, 50, 60 বছর বাঁচছে, আর এইভাবে যদি তার চলতে থাকে তাহলে তার জীবনটাই তো নিষ্পেষিত, জীবনটাই তো তিক্ত, অভিশপ্ত হয়ে গেল। বরং এই ক্ষেত্রে করণীয় হলো তাদের মধ্যে ফারাক করে দেওয়া, বিচ্ছেদ ঘটায় দেওয়া, বরং ভিন্ন কোথাও সুখ খোঁজার জন্য তাদের জন্য আলাদা ব্যবস্থা করা। আর এটাকে ইসলামী শরীয়ত তালাক বলছে। আগে ছিল একসাথে পরস্পরের ঝগড়া লেগেই থাকতো, এখন দুজনকে দুই জায়গায় দেওয়া হয়েছে, দুজনের দুই জায়গায় শান্তিতে আসছে। অনেক সময় এটা দরকার হয়ে পড়ে। এটা যারা পরিবারের মধ্যে যারা অভিজ্ঞ মুরব্বী, যারা দূরদর্শী গার্ডিয়ান, তারা এগুলো বুঝে শুনে তারা এর সিদ্ধান্তটা নিতে পারে। তালাকের কিছু মাসলাগুলো পবিত্র কোরআনের এই আয়াত খানার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি সেগুলো আপনাদের সামনে তেলাওয়াত করছি। প্রথম কথা হলো যে তালাক, একসাথে 3টা তালাক দেওয়ার বিধান, এটা ইসলাম পছন্দ করে না, সাহাবায়ে কেরামও দিতেন না। একসাথে 3 তালাক দেওয়া এটা বিদআত। একসাথে 3 তালাক দেওয়া একটা গুনাহ, তালাক হয়ে যাবে। একসাথে 3 তালাক দিলে তালাক হয়ে যায়, কিন্তু এটা বিদআতি তরিকা, ইসলাম এটাকে সাপোর্ট করে না। বরং ইসলাম বলে 1 তালাক করে 3 তালাক ধীরে ধীরে দেওয়া। এই মাসে 1 তালাক, তারপরে গ্যাপ, এই গ্যাপের মধ্যে নতুন ভাবনা আসতে পারে, নতুনভাবে বিকল্প চিন্তা আসতে পারে। কিন্তু একসাথে যদি 3 তালাক দিয়ে দেন বা 3 তালাক দিয়ে দেওয়া হয়, তখন বিকল্প চিন্তা করার আর কোনো অপশন থাকে না, নতুনভাবে পুনর্বিবেচনা করার আর কোনো অপশন থাকে না। এই জন্য সুন্নাহসম্মত তালাক হলো 1 তালাক দেওয়া। তালাক মেয়েদের পক্ষ থেকে কোনো তালাক হয় না, মেয়েরা কিসের তালাক দিবে? তালাক তো পুরুষের হক, তালাকের ক্ষমতা হলো পুরুষের। মেয়েরা আবার কিসের ডিভোর্স দেয়? মেয়েরা আবার কিসের তালাক দেয়? তাদের ডিভোর্স দেওয়া সহি না, তাদের তালাক দিলে তালাক হবে না। এটা কোরআন এবং সুন্নাহর আইন। কোন দেশের কোন সংবিধান, ওই সংবিধান নিয়ে দেশের মানুষ পড়ে থাকুক, কিন্তু মুসলমান কোরআন সুন্নাহ নিয়ে থাকবে। এই জন্য তালাক একমাত্র পুরুষই দিবে। যদি কোনো সময় এমন হয় যে স্বামী স্ত্রী বনাবনি হয় না, তখন 2 পরিবার চেষ্টা করবে বনাবনি করার জন্য। যদি তাতেও যদি সমস্যার সমাধান না হয়, তখন সালিশ, আরবিতে কয় সালিস, তৃতীয়। আমরা যেটা সালিশ বলি, এটা আরবিতে হলো সালিস, তৃতীয় পক্ষ আসবে। এই পরিবারও না, ওই পরিবারও না, তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ মানে সমাজের মধ্যে মুসলিম নেতৃত্ব দানকারী যারা, তারা হবেন। আমাদের দেশে একসময় এগুলো ছিল, এগুলো ব্রিটিশরা আমাদের দেশ থেকে উঠিয়ে দিচ্ছে। এখনও চট্টগ্রামে বিভিন্ন আঞ্চলিক আদালত আছে, আঞ্চলিক আদালত। এই গ্রামের আদালত চট্টগ্রামে আছে। হিন্দুস্তানে বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ,
যেখানে হিন্দু রাষ্ট্র, হিন্দুত্ববাদী সরকার বসে আছে, সেখানেও পর্যন্ত গ্রাম দেশে এই সালিস মানে মুফতি, কাজী, বিচারপতি এদেরকে নিয়ে গ্রামীণ আদালত আছে, হিন্দুস্তানেও আছে, ইন্ডিয়াতে, চট্টগ্রামে, সিলেটে আছে, এখনও তাদের ওখানে নাম লেখা আছে। যদি স্বামী স্ত্রী পরস্পরে মিট না করতে পারে তাহলে তাদের পরিবার, দুই পরিবার মিট করবে। তারা যদি মিট না করতে পারে তাহলে এই আদালতগুলো, গ্রামীণ যে আদালত, সালিশ, তৃতীয় পক্ষ মিট করবে। যদি না হয় তখন স্বামীকে বলবে তুমি এক তালাক দাও। এক তালাক নিয়ে স্ত্রী দৌড় দিবে না, আরেকজনের কাছে বিবাহ বসবে না। আল্লাহ বলেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এক তালাক পাওয়ার পরে সে ওয়েটিংয়ে থাকবে, অপেক্ষায় থাকবে 3 মাস। কয় মাস? 3 মাস। 3 কুরু, 3 হায়েস, 3 মাসিক, 3 মেন্স তার পার করবে। এই 3 মাস অপেক্ষা করবে কেন? কিছু কথা ভেঙে ভেঙে বলি। শুধু স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, এখনো নির্জন বাস হয় নাই। বিবাহ হয়েছে, নির্জন বাস হয়নি, তারপরে স্বামীর সাথে সাথে স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে, তো তার জন্য 3 মাসের বিধান নেই, কারণ নির্জন বাস হয়নি। তার জন্য ওই স্ত্রীর জন্য অন্যত্র বিবাহ করা, সাথে সাথে আরেক জায়গায় বিবাহ বসা জায়েজ আছে। এছাড়া যার সাথে স্বামী স্ত্রীর নির্জন বাস হয়েছে, একান্তভাবে মিলিত হয়েছে, তারা যদি, স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তখন ওই স্ত্রীর জন্য 3 মাস অপেক্ষা করতে হবে। এই 3 মাস অপেক্ষা করার হিকমত কি, রহস্য কি? 2টা রহস্য। 1 নম্বর রহস্য এই যে এই 3 মাস স্ত্রী অপেক্ষা করবে। 3 মাসের মধ্যে প্রথম মাসে সে বুঝে নিবে যে তার পেটে বাচ্চা আছে কি নাই। প্রথম মাস শেষে গিয়েই তার প্রমাণ হয়ে যাবে বাচ্চা আসে কি নেই। যদি বাচ্চা থাকে তাহলে সামনে আর হায়েজ হবে না, মাসিক হবে না, মেন্স হবে না। আর যদি না থাকে তাহলে মেন্স হয়ে যাবে। আর যদি বাচ্চা হয়ে যায় তখন তার 3 মাসের অপেক্ষা করলে হবে না, বরং তার আরেক জায়গায় বিবাহস্থ হলে বাচ্চা প্রসব হবে 9 মাস 10 মাস যাই লাগে। বাচ্চা প্রসবের পরে তারপরে অন্য জায়গায় বিবাহ বসতে পারবে, কারণ এখনও তো তার পেটে আরেকজনের বাচ্চা, সেই মুহূর্তে আরেকজনের কাছে বিবাহ বসে কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে বলছেন ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আই ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুন্না ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। স্ত্রীরা যদি এমন হয় যারা ঈমান আনে আল্লাহর উপরে এবং পরকালের উপর ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আর পরকালের উপর ঈমান, এরা কারা রাখে? মুমিন। স্ত্রী যদি মুমিন হয়, মুসলমান হয়, মুমিন মুসলমান স্ত্রী তালাক নেওয়ার পরে এই 3 মাসের মধ্যে তার পেটে বাচ্চা আছে কি নাই, বাচ্চা ধরা পড়ল কি না, এই বিষয়টা সে গোপন করা তার জন্য হালাল না, জায়েজ নাই। 3 মাসের মধ্যে তার পেটে কি অবস্থা হয়েছে, তালাকের পরে এই 3 মাসের মধ্যে যা হয়েছে, পেটে বাচ্চা আছে নাকি মাসিক শুরু হয়েছে আবার সামনের মাস থেকে, এগুলো অবশ্যই স্ত্রী মুরব্বীদের কাছে জানায় যাবে।
যদি বলে যে না আমার তো হায় আসতেছে না, তার মানে পেটে বাচ্চা আসছে। সুতরাং তুমি এখনও অন্যত্বে বিবাহ বসতে পারবে না যতক্ষণ না এই বাচ্চা পেটে বড় হয়ে প্রসব না হবে, ওয়াজঈ হামল না হবে, প্রসব না হবে, ততক্ষণ পর্যন্ত অন্যত্বে বিবাহ বসতে পারবে। তো 3 মাস লাগে। তালাক দেওয়ার সাথে সাথেই কোনো নারী অন্যত্রে বিবাহ বসতে পারবে না, কমপক্ষে 3 মাস। আর বাচ্চা ধরলে, গর্ভবতী হলে গর্ভ প্রসবের পর। অনেকে আছে না, অনেক মহিলা আছে, বজ্জাত মহিলা, শাশুড়ি আছে, সবেমাত্র সকালে এক জামাইয়ের থেকে মেয়েকে সারাইয়া বিকালে আবার আরেক জায়গায় বিবাহ দিয়ে দিতেছে। এরকম বজ্জাত মহিলা, বয়স্ক মুরব্বী মহিলা সমাজে আছে কি নাই? এরকম আছে, একজনের ঘরে আছে, তারপরও আরেকজনের দেখছে, তার পয়সা আছে, তার ক্ষমতা আছে, এই কারণে এই স্বামীর থেকে ছাড়াইয়া ওখানে নিয়ে গেছে। না, কমপক্ষে 3 মাস। আর পেটে বাচ্চা থাকলে কতদিন? প্রসব করা পর্যন্ত, যতদিন লাগে। এর আগে বিবাহ দিলে বিবাহ হবে না। ওই ঘরে বাচ্চা কাচ্চা হলে একটাও বৈধ হবে না পরের ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তালাকপ্রাপ্ত নারীরা এক তালাক পাওয়ার পরে 3 মাস পর্যন্ত অপেক্ষা করবে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যেটাই হোক, 3 মাস পর্যন্ত সে অপেক্ষা করবে। আর অন্যত্রে বিবাহ দিতে হলে এই 3 মাসের মধ্যে তার পেটের কি অবস্থা এটা সে স্পষ্ট করে দিবে যে আমাদের পেটের এই পরিস্থিতি, এই অবস্থা। পেটে গর্ভ হলো, গর্ভ ধরছে নাকি আবার মাসিক শুরু হয়েছে, হায়েস শুরু হয়েছে, এটা বলে দিবে। এটা হলো একটা হিকমত। 3 মাস ওয়েটিংয়ে থাকার একটা হিকমত হলো পেটের কি পরিস্থিতি এটা বুঝে যায়। আরেকটা হিকমত কি? ও বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা। আরেকটা হিকমত হলো এই, স্বামী বেচারা 1 তালাক দেওয়ার পরে যদি সে মনে করে, ইচ্ছা করে যে না আমি এই স্ত্রীটাকে আবার নিজের স্ত্রী বানিয়ে নেই, একে সংশোধন করে নিতে পারবো, ইসলাহা, একে সংশোধন করে, একে আপনাই করে, একে আমি মোটামুটিভাবে নিজের করে গড়ে নিতে পারবো। 1 তালাক তো দিছি, কিন্তু গড়ে নিতে পারবো। যদি স্বামী বেচারার ভিতরে এরকম অনুভূতি কাজ করে, আর উনি যদি বুঝে তালাক দেওয়ার পরে তার মধ্যে যদি এমন বিষয়টা কাজ করে, তখন সে যেন তার স্ত্রীকে নিতে পারে, এই জন্য এই নিয়ে যাওয়ার মতো তার একটা হক থাকে, অধিকার থাকে। বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা। ফি যালিকা, এই 3 মাসের মধ্যে স্বামীরা বেশি হক রাখে এই স্ত্রীদেরকে আবার নিজের ঘরে ফেরত আনতে। যদি স্বামীরা মনে করে যে না এই স্ত্রীকে আমি ফেরত এনে আমি আবার নিজে গড়ে নিতে পারবো, সংশোধন করে নিতে পারবো। তার মানে বোঝা কি গেল? এটা প্রমাণিত হলো তালাকের পরেই স্ত্রী, 1 তালাকের পরেই কিংবা 2 তালাকের পরে স্ত্রী সাথে সাথে সে অন্যত্রে বিবাহ বসতে পারবে না। কারণ অন্যত্রে বিবাহ করাটা তার তখনই অধিকার হবে যখন এই স্বামী 3 মাসের মধ্যে তাকে না নেওয়ার ব্যাপারে পুরোপুরিভাবে কনফার্ম করে দিবে এবং 3 মাস পার হয়ে যাবে। এখন যদি স্বামী বলে 1 মাস পরে যা বলে, 1 মাস পরে কি, সকালে তালাক দিছে, বিকালে বলে, দুপুরে বলে, 4-5 দিন পরে বলে যে না আমি আমার স্ত্রীকে নিয়ে নিলাম 1 তালাকের পর, তখন স্বামীকে এই অধিকার দিতে হবে। তখন স্ত্রী কথা বলতে পারবে না যে তুমি তো আমাকে 1 তালাক দিছ, তালাক তো দিয়েই দিছ, একটা হোক আর যাই হোক, তুমি তালাক দিয়েই দিছ, আমি অন্যত্রে চলে যাব না। কারণ স্বামীর জন্য এটা হক থাকবে, ক্ষমতা থাকবে যে স্বামী রিটার্ন নিতে পারবে। মাসলাটা একটু খোলামেলা বলি, যদি 1 তালাক দেয়
তাহলে এই 3 মাসের মধ্যে স্বামী তাকে এমনি নিতে পারবে, মাঝখানে কোনো রকমের কোনো বিবাহ লাগবে না, না অন্যের সাথে না নিজের সাথে কোনো বিবাহ লাগবে না, শুধু নিয়ে আসলেই চলবে। আর যদি 2 তালাক দেয় তাহলে স্বামী স্ত্রীকে নিতে পারবে, কিন্তু নতুন করে তার নিজেদের মধ্যে বিবাহ করতে হবে, নতুন করে মহারানা নির্ধারণ করতে হবে, সাক্ষীর উপস্থিতিতে নতুনভাবে বিবাহ হতে হবে। আর যদি 3 তালাক দিয়ে দেয় তাহলে এই স্বামী এই স্ত্রী কোনো রকমে তার জন্য হালাল হবে না, যতক্ষণ না এই স্বামী এই স্ত্রী আরেক জায়গায় বিবাহ বসবে, ওই বেচারা ছাড়লে পরে এটি হালাল হবে। 3টা জিনিস ধাপে ধাপে বললাম। এই কথাগুলো বলার অর্থ এটা না যে আপনারা এই শূন্যের সাথে সাথে মাসলা বা ফতোয়া দেওয়া শুরু করে দিবেন। ফতোয়া দেওয়ার জন্য এগুলো বলি না, বরং এটা বুঝার জন্য, মাসলাগুলো বুঝার জন্য। তারপরেও তালাকের বিষয় বুঝবেন, কিন্তু আমল করার আগে সমস্যা পড়লে কোনো মুফতির কাছে যে আবার জিজ্ঞাসা করে নেবেন। কারণ আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনি কি সেইভাবে বুঝলেন না অন্যভাবে বুঝলেন, এখানেও তো একটা কথা আছে। আমি একটা বুঝাইলাম, আপনি আরেকটা বুঝলেন, পরে জায়গায় জায়গায় বললেন যে হুজুর তো এই কথা বলছে। না, আমি জানি না শুনেই বলতেছি, আমি বুঝে শুনেই বলতেছি। আপনি বুঝে শুনে আপনি মাসলাটা বুঝেন নাই, না শুনে মাসলাটা একরকম বুঝছেন। তো তালাক দেওয়ার পরে এই যে 3 মাসিক ওয়েটিংয়ে থাকবে কেন স্ত্রী? 2টা কারণে। 1 নম্বর, এই 3 মাসের মধ্যে প্রমাণ হয়ে যাবে এই স্ত্রীর পেটে বাচ্চা আছে কি নাই। 2 নম্বর, স্বামীর জন্য তাকে পুনরায় নেওয়ার, পুনর্বিবেচনা করার একটা অপশন থাকবে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। স্বামী স্ত্রী তাদের প্রত্যেকেরই একে অপরের হক আছে, অধিকার আছে, জিম্মাদারি আছে, দায়িত্ব আছে। স্ত্রীদের জন্য কিছু দায়িত্ব আছে, স্বামীর উপর কিছু দায়িত্ব আছে। যেমন স্ত্রীর হক, যে স্ত্রীর খানা পিনা, পোশাক আশাক, বাসস্থান, এগুলোর ব্যবস্থা স্বামী করবে, এগুলো স্ত্রীর হক। খানা পিনা, পোশাক আশাক, বাসস্থান এবং নির্জন বাস, এগুলো স্ত্রীর হক। এগুলো যদি স্ত্রীর হক হয় তাহলে এগুলো স্বামীর দায়িত্ব। স্ত্রীর হক, এগুলো স্বামী আদায় করা কি দায়িত্ব, জিম্মাদারি। আবার ওদিক দিয়ে স্বামীরও হক আছে। স্বামীর হক হলো যে তার ঘর সংসার, সন্তানাদি এগুলো গুছিয়ে রাখা, তার সম্পদগুলো হেফাজত করা, তাকে ভক্তি এবং শ্রদ্ধা করা, তার কথা মান্য করা, এগুলো হলো স্বামীর হক, স্ত্রীর দায়িত্ব, স্ত্রীর জিম্মাদারি। আর স্ত্রী সারাদিন মোবাইল টিপে, স্বামী যদি ঘরে আইসা দেখে যে ঘরটা অগুছানো, ছেলেটা মেয়েটা না খেয়ে ঘোরাফেরা করতেছে, এলোমেলো গোসলও করে নেই, তাহলে স্বামীর হক স্ত্রী রক্ষা করলো না নষ্ট করলো? নষ্ট করলো। তখন এই স্বামী এই স্ত্রীকে সংশোধন করার উপায় অবলম্বন করতে পারে, মাধ্যম অবলম্বন করতে পারে। সারাদিন বাহিরে কাজ করলাম, ঘরে এসে দেখলাম এই পরিস্থিতি। আরে এটা আপনারা বিশ্বাস করেন যে স্ত্রীর কাছে বড় মোবাইল থাকবে, স্মার্ট মোবাইল থাকবে, ওই স্ত্রীর কোনো না কোনো হক নষ্ট হবে, কিছু না কিছু নষ্ট হবেই। বড় মোবাইল থাকবে। আর কত যে সমস্যা হয়, ওগুলোর বিস্তারিত আলোচনা না করার সময় আছে আর না সুযোগ আছে। এই জন্য এগুলো থেকে স্ত্রীদেরকে তাদের কাজে লাগানোর জন্য তাদেরকে এভাবে একটু ফ্রি রাখলে তারা ঘর গুছাবে, তারা সন্তান লালন পালন করবে, স্বামীর জন্য রান্না বান্না করবে। আল্লাহ বলেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষের জন্য
স্ত্রীদের উপর আলাদা একটা কর্তৃত্ব থাকবে। এমন না যে স্ত্রীদের জন্য পুরুষের উপর কর্তৃত্ব থাকবে, এমন না। বলি রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষের জন্য স্ত্রীদের উপর ভিন্ন স্তর থাকবে, কর্তৃত্ব থাকবে। স্বামী স্ত্রীর কথা শুনবে না স্ত্রী স্বামীর কথা শুনবে? বলেন তো, আপনারা ঘুমায় আছেন না? স্বামী স্ত্রীর কথা শুনবে না স্ত্রী স্বামীর কথা শুনবে? বলেন তো। হ্যাঁ, এখন কি রান্না হবে না হবে, স্বামী একটা বলতেছে, স্ত্রী আরেকটা বলতেছে, ফাইসালা হবে কার কথায়? স্বামীর কথায়। এখন ওখানে বেড়াইতে যাব কি যাব না, ঘুরতে যাব কি যাব না, স্ত্রী একটা বলতেছে, স্বামী আরেকটা বলতেছে, ফাইসালা হবে কার কথায়? স্বামীর কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষের কর্তৃত্ব স্ত্রীর উপর থাকবে। এবং এই বিষয়গুলো হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর মতো বলছেন। এমনকি এইভাবে বলছেন যে স্ত্রী স্বামীর কথা এইভাবে এমনভাবে মানবে যে মানার প্রক্রিয়াটা এমন যে স্বামীর কথা মানার মধ্যেই তার জান্নাত থাকবে। দুনিয়ার মানা, কিন্তু পরকালে জান্নাত নির্ভর করবে স্বামীর কথা মানার মধ্যে। যদি আমি কাউকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আমি কাউকে বলতাম যে আল্লাহ ছাড়া কেউকে সেজদা দেওয়া জায়েজ, তাহলে হে স্ত্রীরা তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে সেজদা করা জায়েজ? জায়েজ নাই। জায়েজ নাই দেখে হুকুম দিতেছি না। আল্লাহু আজিজুল হাকিম, আল্লাহ হলেন পরাক্রমশালী, শক্তিশালী, প্রভাবশালী। আল্লাহর বিধানের সামনে পৃথিবীর কোনো সংবিধান, পৃথিবীর কোনো আইন কানুন চলবে না। আল্লাহর বিধান যেখানে, পৃথিবীর কোনো আইন কানুন, কোনো দেশীয় আইন কানুন চলবে না, এটা মুমিনের কথা। আল্লাহু আজিজ, আল্লাহ হলেন প্রভাবশালী। আল্লাহর সামনে, আল্লাহর আইনের সামনে কারো আইনের প্রভাব চলবে না। অনেক সময় অনেক জায়গায় যাই, অনেক মানুষ এমন ব্যবহার করে, এমন কথা বলে, মূর্খ, তারপর আবার সিনাজুরি করে, কয় এটা দেশের আইন। আমরা বলতেছি এটা কোরআন হাদিসের আইন, এরা বলতেছে এটা দেশের আইন। আমরা বলি যে আল্লাহ রসুলের আইন, আল্লাহর আইন, তারা বলে এটা দেশের আইন। তুমি যে দেশের কথা বলো, এই দেশের আইন প্রতি 5 বছর পর পর ঘুরে, প্রতি 2 বছর পর পর ঘুরে, দেশের আইনই ঘুরে। দেশের আইন তো এক জায়গায় থাকে না, ঘুরতে থাকে। একবার করে এটা হা, একবার করে এটা না। এমন হয় কি হয় না বলেন তো? আর না, একবার এটা রাখে, একবার ওটা বাদ দেয়। এই চক্করে এটা ঘুরে আসে না, কানা ওলার ঘুরা না কি জানি বলে, ঘুরে ফিরে আবার এক জায়গায় আসে। কিন্তু আল্লাহর আইন কোনো সময় কোনো পরিবর্তন হয় না, এক আইন, এক আইন। ছেলে মেয়ে বালেগ হয়েছে, সাবালেগ হয়েছে, তাদের বিবাহ দিয়ে দাও, তারা বিবাহ করুক, এটা আল্লাহর আইন। টাইম কত হবে, কি হবে, আল্লাহ তো কোনো টাইম দেখে। সাবালেগ হয়েছে, বিবাহ দিয়ে দাও। তুমি যখনই টাইম দেখতে যাইবা, বয়স সীমা নির্ধারণ করতে যাইবা, আল্লাহর আইনকে তুমি অ্যাবাউট করে যখন এদার ওদার বিভিন্ন সংবিধান দেখতে যাইবা, তখন তুমি আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা নিজেদের ক্ষতি করবা। কথা ঠিক না? ঠিক, নিজেদের ক্ষতি করবা।
পরে হায় হুতাশ করে আফসোস করেও পস্তানো সম্ভব হবে না, খেসারত দেওয়া সম্ভব হবে না, প্রায়শ্চিত্ত হবে না। আল্লাহর আইন এটা। সাবেলেগ হয়েছে তাদের সাথে বিবাহ দিয়ে দাও। আর আপনি দেখবেন আল্লাহর এই আইনের উপরে যারা চলে তাদের জীবনের যে সুখ, এই সুখের দ্বারে কাছে ওই যে দেশীয় আইন, ওই আন্তর্জাতিক আইন, ওই পাতার, ওই সংবিধান, ওই ধারা, এগুলো যারা খোঁজাখুঁজি করে তাদের জীবনে এরকম সুখ থাকে। এই দেশের কত আইন আমাদের চোখে আসছে, আবার আমাদের চোখে এটা পরিবর্তন হয়ে গেছে। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী দ্বিতীয় বিবাহ করতে পারবে না, এমন আইন এই দেশে ছিল কি ছিল না? কথা বলেন, এমন আইন ছিল কি ছিল না? আবার এই আইনই ঘুরে গেছে যে স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বেচারা সে যদি তার সক্ষম হয় এবং দরকার পড়ে তখন সে আরেকটা বিবাহ করতে পারবে। এই আইন ঘুরছে কিনা বলেন? এদিকে যায়, ওদিকে যায়, ওদিকে যায়, ওদিকে যায়, ঘুরতেই থাকি। আমাদের পীর, আমাদের মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা বলতেন। শুধু ইনি বলতেন এমন না, পাকিস্তানের হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি তিনিও এই কবিতাটা বলতেন। আমরা আমাদের শেখের মুখে শুনছি, এই জন্য শেখের নামেই কথাটা বলি। সুকুনে জাহা তুম কাহা ঢুঁढते हो, सुकून जहां तुम कहां ढूंढते हो, सुकून जहां है निजाम मदीना में। বিশ্বের শান্তি তোমরা কোথায় খুঁজে বেড়াও, পৃথিবীর শান্তি তোমরা কোথায় খুঁজে বেড়াও? কোন আইন, কোন সংবিধান, কোন ধারা উপধারা, এগুলোর মধ্যে তোমরা কি খুঁজে বেড়াও? আসলে পৃথিবীর মধ্যে যত সুখ আর শান্তির ব্যবস্থাপনা যদি থাকে, আইন আর কানুন যদি থাকে, তাহলে 1450 বছর আগে মদিনার মধ্যে যে ইসলাম, কোরআন এবং সুন্নাহর ইসলাম ছিল, ওই মদিনার কোরআন সুন্নাহর ইসলামের আইনের মধ্যেই পৃথিবীর সমস্ত শান্তি নিহিত আছে। কথা ঠিক না বেটি? এজন্য এদার ওদার যারা যায় তারাই অশান্তিতে পড়ে, আর যারা কোরআন সুন্নাহর সহজ নির্মল সাবলীল পথে চলে, যারা সিরাতে মুস্তাকিমের উপর চলে, তারাই সুখময় জিন্দিগির অধিকারী হয়। হাকিমুন, আল্লাহর আইনের প্রজ্ঞা, রহস্য, মঙ্গলকামিতা, কল্যাণ, এটা তোমার মাথায় তোমার মাথায় নাও ধরতে পারে, কিন্তু আল্লাহর প্রতিটা আইনের মধ্যে হিকমত আছে, প্রজ্ঞা আছে বলেই তো এই বেচারারে আবার ঘুরে আলাইছে আইন। ঘুরে ফিরে যতই যা, ঘুরে ফিরে আবার কোরআন সুন্নাহর কাছে আসে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বাংলা ভাষার উপর যিনি পিএইচডি করছেন। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান হযরত মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। আমাদের এই জিঞ্জিরা বিএম প্যালেট স্কুলে মাঝে মাঝে আসতেন। হাফেজ হোসাইন সাহেব ছিলেন জিঞ্জিরা, তার সাথে দেখা করতে আসতেন, বন্ধু ছিলেন তারা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যিনি বিদেশে পড়াশোনা করছেন, তিনি বলতেন যে কোরআনের জ্ঞান ছাড়া তুমি যত ডিগ্রি ধারণ করো না কেন, তুমি একটা মূর্খ। কোরআনের জ্ঞান ছাড়া, কোরআনের ইলম ছাড়া, কোরআনী বিধান ছাড়া, আইন কানুন জানা ছাড়া তুমি যতই ডিগ্রি আর পড়াশোনা করো কেন, তুমি মূর্খ। এটা বোঝা যায় কখন জানেন? যখন কোথাও যাই, সেখানে বিবাহ অনুষ্ঠানে যাই, কিংবা কোথাও কোনো বিষয়ে যাই, নিকাহ তালাকের কোনো বিষয়ে যাই, যখন মানুষ শোনায় যে দেশের আইন এই, ওই আইন ওই সংবিধানে এই সংবিধানে এগুলো যখন শোনায়, তখন মনে করি যে আসলে বেটা একটা মূর্খ, কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না, এটার ওদার কি। অথচ আল্লাহর আইনে হিকমত আছে, আল্লাহর আইনে প্রভাব আছে, আল্লাহর আইন নড়চড় হয় নাই। সাহাবীদের যুগ থেকে আজ পর্যন্ত যেভাবে আইন বলেছেন সেভাবেই আছে। আল্লাহর আইনে হিকমত আছে, আল্লাহর আইনের উপর যারা চলছে তারা সুখময় জীবন লাভ করছে। যেন আসুন আমরা আমাদের দিল থেকে মুমিন হওয়ার চেষ্টা করি, আমাদের মাথা থেকে
বিভিন্ন ধারা উপধারাগুলো বাদ দিয়ে, মতবাদ এগুলো বাদ দিয়ে আমরা আমাদের জীবনটাকে কোরআন এবং সুন্নাহর সঠিক এবং সুন্দর সিরাতে মুস্তাকিমে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।